ভিউয়ার্স, আজকে একটা ছোট্ট করে আলোচনা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমার খুব পরিচিত একজন পেশেন্ট, দেখছেন বয়স হচ্ছে 60 বছর। নাম হচ্ছে অজিদা বিবি। হঠাৎ করে আজ থেকে কদিন হচ্ছে, 10 দিন মতো, 10-11 সপ্তাহ মতো দিন। হলো না? 11 দিন। 11 দিন না মতো। না, এই সমস্যাটা এই হচ্ছে সমস্যাটা আজ হয়েছে সমস্যা- এই 5 দিন। 5 দিন হয়েছে, আজ দিদি 6 দিন। আচ্ছা, কি প্রথমে কি হয়েছিল বলে, তুমি সেদিকে তাকিয়ে বলো কেমন হয়েছিল? প্রথমে হয়েছে, আমি তো বাড়ি ছিলাম না। আমি মাঠে ঘাস আনতে গেছিলাম, যে মা সন্ধ্যেবেলা আমি দুটো বলি ছাগলের জন্য দুটো ঘাস নিয়ে আসি। আমি জিজ্ঞেস করেছি, মা তুমি কি খাওয়াচ্ছো বলুন? হ্যাঁ। তা মা বলতে না, পানি বলে গরু গালে উদ্দু করে খাওয়াচ্ছে। আমি দেখে মার সাথে কথা বলে আমি মাকে চলে গেছি, গিয়ে 2 বস্তা ঘাস ছেড়েছি। ছেড়ে ফের এক খেপ রেখে দে, তখনও দেখছি মা বসে রয়েছে। তখন আর আমি কিছু বলিনি, আমি ঘাস বনে এনেছি। ফের গিয়ে এবার দুটো ছিপ দিছি। আর এবারে আমার লোক গেছে ডাকতে, বলে শিগগির আয়, মা বমি করে ওখানে শুয়ে পড়েছে। আমি এসে দেখছি ঘাড় ভিতরে এসে আমি মাথা ধরে। মানে তখন ওখানে কেউ ছিল না, না। মা একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। আমার ডাকতে গেছে। এবার আমি এসে দেখছি মা ঘাড় খুঁজে পড়ে রয়েছে। আমি আবার এসে ঘাড়টা তুলেছি। তুলেছি, আমি মানে তুলতে তখন পারি কোনো কথা টথা কিছু বলছে না, না, মানে একদম জাগো গাগো করে করতো। মানে অজ্ঞান মতো হয়ে যায়। হ্যাঁ, অজ্ঞান মতন হয়ে গেছে। এবার আমি তুলে বসাতে পারি। এবার আমার লোকের দেখেছি বলি, তুমিও তো ধরো, আমি ভারী মানুষ দিতে পারিনি বলে আবার ওই যে সিনিয়র বলে বলছি তুই তল থেকে একটু পানি দিয়ে আয়। এনে আবার শুকনো শুকনো বলতে আমি শুয়ে পড়বো। আমি কি করবো, আমার সূর্য বলে সূর্য মাথায় পানি দিচ্ছি। এবার দেওয়ার পর থেকে এবারে সবার আমি দেখেছি, আমি আর তো পারিনি, এবার সবার দেখেছি। এবারে ওই দিনাজকে ছেলে গা বউ গা ও তো গা, ওখান থেকে তোমরা ধর্মুড়ি নিয়ে গেছে। এবার ওখান থেকে বাড়ি এনেছি, বাড়ি এনে ও গা ধুতে দিছি, দিয়ে দাবা তুলেছি তুলে। এবার নিজাম ডাক্তার তখন উঠোনে রয়েছে, নিজাম ডাক্তারের খবর পেয়েছে, ও একটু গায়ে হাত ধরে নিল। বলে তোমরা একটা না এতে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে খায় হাসপাতালে নিয়ে যাও। তা আমাদের লোক বলেছে, তা বলে তুমি একটু দেখো কি হচ্ছে। তাহলে না, আমি একটু ওই গায়ে হাত দেবো না। বলে এবার চলে গেল। এবার খালেক ডাক্তার বললে ছোট দেওয়ার। খালেক ডাক্তার এসে প্রেশার ধরেছিল, তোরা তো ছিল। হ্যাঁ, আচ্ছা, প্রেশার। যাই হোক, তো মোটামুটি তোমরা এবার দেখলে যে পরিস্থিতি ভালো নয়, হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে ওরা প্রেশার দেখলো 230/110। তোমরা বলে আমরা পারবো না, তোমরা বড় হসপিটালে ওনারা নিয়ে যাও। এবারে একটা ইঞ্জেকশন দাও, অক্সিজেন একটা ইঞ্জেকশন, বেসিক ইঞ্জেকশন দিচ্ছি, যাতে অত প্রেশার, হাই প্রেশার মানে 230/110 ইঞ্জেকশনটা দিলেও কিছুটা যাতে প্রেশার কম সমস্যা হয়। তারপর ওরা বলে বড় হসপিটালে নিয়ে যাও। ঠিক আছে? এবারে ওনারা স্ট্রোকের মতন ভাব দেখে তারপরে ওরা মোটামুটি দেখে বললো যে এখন যা কন্ডিশন, বাড়িতে রাখো, ওষুধপত্র খাও, যদি ইমার্জেন্সি হয় তারপরে নিয়ে যাবো। হসপিটালে নিয়ে আসো। তারপর আমি তো এসে দেখলাম, বললাম, তারপরে রিপোর্ট গুলো তোমরা খুব একটা report কিছু বলেনি। না। তারপর তো আমি রিপোর্ট গুলো বললাম। রিপোর্ট গুলো কিন্তু সমস্যা প্রায় সবই এসছে। আমি যে রিপোর্ট গুলো বলেছিলাম, এখানে লিপিড প্রোফাইল মানে কোলেস্ট্রল, যেটা রক্তে চর্বি যেটা থাকে, চর্বির পরিমাণ কিন্তু অনেক বেশি আছে। মানে যেটা তোমার রিপোর্ট গুলো আপনারা দেখছেন, এটা সিরাম কোম্পানি থেকে রিপোর্ট করা। তো এখানে কোলেস্ট্রল আছে 239, যেটা থাকার দরকার 200-র মধ্যে থাকার দরকার। এখানে ট্রাইগ্লিসারাইড থাকার দরকার 150-র মধ্যে থাকার দরকার, সেটা আছে 201। আর এইচডিএল থাকার দরকার, ওটা মোটামুটি নর্মাল আছে। কিন্তু এলডিএল যেটা খুবই খারাপ কোলেস্ট্রল, যেটা রক্তের মধ্যে যে চর্বিটা জমে গেলে কি হবে, রক্ত নালী শুরু হয়ে যাবে, তাহলে প্রেশার বাড়তে থাকবে। তাহলে সেটা তোমার থাকার দরকার 100-র মধ্যে, সেটা 147 আছে। ডিএলডিএল যেটা থাকার দরকার 30-এর, সেটা 40, মানে প্রত্যেকটা হিসাব মধ্যে বেশি। বেশি রক্তের যে চর্বি পরিমাণ বেড়ে গেছে, বেড়ে গেছে। এবং বাড়লে কি হবে, স্ট্রোকের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা ব্রেনের ক্ষতি হয়, এগুলো কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে যেটা এখানে তোমার ব্লাড আরি বলে একটা আছে, হিমোগ্লোবিন রক্ত যেটা, সেটা ঠিক আছে। এখানে একটু বেড়ে গেছে ডব্লিউবিসি বলে, মানে ইনফেকশন হলে বা হার্টের ক্ষতি হলে, ব্রেনের ক্ষতি হলে এই পরিমাণটা বেড়ে যায়। যেটা থাকার দরকার 4 থেকে 11,000, সেটা 19,100 আছে, বেড়ে গেছে পরিমাণ। ঠিক আছে? আচ্ছা, লিম্ফোসাইট যেটা থাকার দরকার 20 থেকে 40, এটা 16, মানে কমে গেছে। আর এদিকে তোমার ইনফেকশন যেটা থাকার দরকার 12, সেটা 30, মানে এখানে রিপোর্ট তোমার ডিস্টার্ব আছে। তোমার থাইরয়েডটা নর্মাল, থাইরয়েড যেটা প্রোফাইল, থাইরয়েডটা নর্মাল আছে, থাইরয়েডে কোনো সমস্যা নেই। আচ্ছা, এদিকে তোমার সুগার বেশি, সুগার হাই। খালি পেটে থাকার দরকার 100-র মধ্যে, সেটা আছে 145। ভর্তি পেটে থাকার দরকার 140-এর মধ্যে, সেটা আছে 170-এর কাছাকাছি। আচ্ছা, এখানে সিরাম পটাশিয়াম বেশি। সিরাম পটাশিয়াম মানে ওটা হার্টের একটা সমস্যা। ঠিক আছে? সেটা থাকার দরকার 3.5-এর উপরে থাকতে হবে, সেটা 3.3 তোমার কম আছে। সোডিয়াম নর্মাল আছে। আর একটা ইউরিয়া, মানে ওটা কিডনি দিয়ে পেচ্ছাপ ঠিক মতো পার হচ্ছে কিনা, শরীরের মধ্যে খারাপ ময়লা জমছে কিনা, সেটা একটা পরীক্ষার জন্য যেটা 43 টাকার দরকার, সেটা 45, একটু বেশি আছে, বেশি আছে। ঠিক আছে? তাহলে সব মিলিয়ে তোমার রিপোর্ট হিসাবে খুব একটা ভালো নয়।
সুগার বেশি, এদিকে লিপিড প্রোফাইল কোলেস্টেরল বেশি, তোমার ইনফেকশন ব্যাপার আছে, যেটা থাকার দরকার তার থেকে অনেক বেশি আছে। তাহলে এই রিপোর্ট গুলো কিন্তু হঠাৎ করে খারাপ হয়নি, মানে আগে থেকে শরীরের মধ্যে সমস্যা ছিল। আগে থাকতে হ্যাঁ থাকতে ছিল। এখন মোটামুটি প্রেশারের ওষুধ যেটা দিতে চলছে সেই দুটো চলে, এখন প্রেশারটা আমি আজকে এখন দেখছি, আগে তো দেখলাম মোটামুটি নর্মাল, আজকে প্রেশার দেখছি। আর বাদ বাকি যে সমস্যা এসছে এইগুলো ওষুধ খেতে হবে। এই ওষুধগুলো খেলে আগে থেকে একটু তো দেখছি মোটামুটি খাওয়া দাওয়া এখন খুব ভালো, এখন তুমি ভাত খেতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আর টুকটাক ভাত অন্য জিনিস খেতে পাচ্ছে। অন্য জিনিস খাতে খাতে ভাত কিন্তু কোন অবস্থায় খাওয়া কম খাচ্ছি, পানিও খাচ্ছি, বমি হচ্ছে না তো, না। যে খেতে পারছি বা বুকের যন্ত্রণা বা সেরকম কিছু হচ্ছে না। পায়খানা হচ্ছে না একদম। ঘাড়ের যন্ত্রণাটা বেশি হচ্ছে আর পুষ্পাট বেশি হচ্ছে, মানে চুপচাপ থাকতে পারছি না, একটা অস্বস্তিকর একটা ভাত তো ব্যথা বলছে। ব্যথা হচ্ছে। বাবু, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, পায়খানার আমার কথাটা দিকে তাকাও। পায়খানার কথাটা বল। আর পায়খানা হয় না তো বাবু? পায়খানা হয় না। না সেই করেছে সেখান কি থেকে কষ্ট হচ্ছে এখন বলো, তোমার কি কষ্ট হচ্ছে বলো, কি কষ্ট হচ্ছে বলো? হ্যাঁ, ঘাড়ের যন্ত্রণা, বুকের কোনো যন্ত্রণা আছে? বুকের কোনো যন্ত্রণা নেই, গা গুলোনো বহির্ভাব আছে নেই, শুধু ঘাড়ের যন্ত্রণাটা খুব বেশি হচ্ছে। তো কথা বলছো না কেন, এত চুপচাপ আছে কেন? এত বেশি চুপচাপ থাকলে তো বৌমারা সব মেয়েরা তো ভয় পেয়ে যাচ্ছে, কথা বলতে হবে তো, না, আগেকার থেকে অনেকটা কথা বলতে হবে। ঔষধ খেলে সুস্থ হবে। আর কি কষ্ট বলো, আর কি কষ্ট বলো? ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, আর কিছু কষ্ট? শুধু ঘাড়ের যন্ত্রণা খুব বেশি হচ্ছে, আর কোনো কষ্ট, বুকের যন্ত্রণা বা অন্য কোনো সমস্যা, বমি বমি ভাব নেই, তাই তো? হ্যাঁ, পা তো কিনতে যাবে। হাঁটা বুঝতে পারছি না, হ্যাঁ একা একা বুঝতে পারছি না। আর ওই মেজাজ সেই পায়খানার বই ওষুধটা লিয়ে দিন দেন। এটাকে বলা হচ্ছে মিনি স্ট্রোক, ঠিক আছে, টিআইএ ট্রানজিয়েন্ট ইসকেমিক স্ট্রোক, মানে এটা মারাত্মক কিছু হয়নি, ওই তো ওই প্রেশার যে বাড়ার জন্য ব্রেনের একটা ক্ষতি ওই হচ্ছে, খান্ডায় খান্ডায়, হ্যাঁ, সেটা আস্তে আস্তে ঠিক হবে, একটু সময় নিতে হবে, ঠিক আছে। দেখা এই ওষুধই চলবে, তার সঙ্গে ওইটা কালকেরে খাবিয়েছি। বলছি এখন পায়খানার জন্য এটা খাওয়ানো যে অসুবিধা নেই। এখন প্রেশারটা আজকে দেখি কেমন প্রেশার আছে, এটা তো আগে 150 তার কাছাকাছি ছিল, আজকে কালকে ছিল 55 100। আজকে প্রেশার খাইনি সকালে। হ্যাঁ, এখন 140/80 আছে, মোটামুটি নর্মালের কাছাকাছি প্রেশার আছে, 130 থাকলে আরো ভালো হয়। হ্যাঁ, মানে এখন কন্ডিশন খুব একটা খারাপ দেখছি না, তবে কিছু ঔষধ আমি সাজিয়ে দিচ্ছি, সেই ওষুধগুলো চলুক। আর এই যেগুলো খাচ্ছে? দুবার করে প্রেশার চেক করতে হবে, প্রেশার আগে ওষুধ যেমন চলছিল চলবে, আর কিছু ওষুধ আমি সাজিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়ার বলতে একদম গরুর মাংস চলবে না, না না ওসব ডিম খাওয়াই চলবে না, ডিম খেতে গেলে কুসুমটা বাদ দিয়ে সাদা অংশ খেতে পারবে, সিদ্ধ, না। ডিম ভাজাভুজি কম, ঠিক আছে, ভাতের পরিমাণ কম, দিনে একবার ভাত, দুপুরে ভাত, সুগার বেশি আসছে, সকালে রুটি, রাতে রুটি, ঠিক আছে, হালকা শাকসবজি, মাছ এগুলো খাবে, সয়াবিন টয়াবিন খাবে, ভাজাভুজি কম খেতে হবে, গরুর মাংসটা না খেলে ভালো, ঠিক আছে, মাছ সিদ্ধ খাবে, মাছ ভাজা খাবে না, কি বললাম বোঝা গেছে? আর চিনিও সাবধান, লবণও সাবধান, নুন সাবধান, চিনিও সাবধান, চিনি হচ্ছে সুগারের জন্য, লবণ হচ্ছে প্রেশারের জন্য, দুটোই সাবধান, ঠিক আছে। অল্প দিতে হবে হ্যাঁ। তাহলে একটা ব্যাপার দেখতে পেলেন যে আমাদের যেটা করণীয়, যে 40-45 বছরের পর আমাদের সুগার অবশ্যই চেক করতে হবে। সুগারটা তো এইসব মেশিনে হয় না, ছোট মেশিনে হয়, বা ল্যাব থেকে টেস্ট করে দেখতে হবে সুগার বেশি থাকলো কিনা। আর প্রেশারেরটা যাদের সমস্যা আছে তাদের তো মাঝে মাঝে প্রেশার চেক করতে হবে, যে একবার ওষুধ খাচ্ছি মানে সুস্থ চলছে তখন করলে হবে না, তাহলে যখন তখন স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। সৃষ্টিকর্তা না করুক যে খারাপ কিছু হয়নি, কারণ তুমি যা প্রেশার হয়েছিল, যা রিপোর্ট হিসাবে কিন্তু খারাপ কিছু হতে পারতো, ঠিক আছে। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে যে খারাপ কিছু হয়নি, যেটা আছে আস্তে আস্তে ওষুধে ঠিক হবে, ঠিক আছে। এটাই দেখছেন যে কন্ডিশন, আমি জাস্ট একটা পেশেন্টের ব্যাপার দেখালাম, কিন্তু এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে যাদের 40 বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের অবশ্যই প্রেশার, সুগার, এটা একটা নিয়মাফিক টেস্ট করতে হবে। কারণ আমরা বলি এই যে প্রেশার বা হাই সুগার, এগুলো সাইলেন্ট কিলার, বা কোলেস্ট্রল বেশি থাকা, হাইপার লিপিডিমিয়া যেটা আমরা বলি, এটা কিন্তু কখন আসবে, কোন দিক দিয়ে আসবে আমরা বুঝতেই পারবো না। তাহলে অবশ্যই এটা আমাদের টেস্ট করে দেখতে হবে মাঝে মাঝে, যেগুলো ঠিকঠাক কন্ডিশনে আছে কিনা। চুপচাপ বসে থাকলে হবে না, পেশেন্ট ভালো আছে চুপচাপ চলছে, এটা কিন্তু নয়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করা বা সাবধান হয়, এটা আমাদের মেন দরকার। কারণ একটা খারাপ কিছু হয়ে গেলে, স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে গেলে তার বুঝতেই পারছেন কি পরিস্থিতি। পেশেন্টের যা কন্ডিশন, এটা সময় লাগবে, হঠাৎ করে যে 2-4 দিন, 1 সপ্তাহ, 10 দিনে সুস্থ হবে সেটা নয়। রিপোর্ট হিসাবে ঔষধ চলবে,
তার সঙ্গে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং প্রেশারটা কন্ট্রোল করতে হবে, সুগারটা কন্ট্রোল করতে হবে, যে কোলেস্ট্রল বেশি আছে, লিপিড প্রোফাইল বেশি আছে সেটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে পেশেন্টের ভালো কন্ডিশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার আশা রাখি যে মানুষের এটা সাবধান থাকতে হবে। মানুষের পরিবারের যারা বয়স্ক ব্যক্তি আছেন, বিশেষ করে 50-60 যাদের বয়স, তাদেরকে অবশ্যই প্রেশার সুগার কন্ট্রোলের মধ্যে রাখার জন্য মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে। চুপচাপ থাকলে হবে না, ধরুন সাইলেন্ট কিলার, তার সঙ্গে বললাম কিডনিরও একটু সমস্যা এসছে, তাহলে এগুলো অবশ্যই যদি আমরা সাবধান থাকি, আমাদের বাড়ির যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের যদি সাবধান রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা পেশেন্টকে ভালো রাখবো, সুস্থ রাখতে পারবো। তো আজকে এই পর্যন্ত। যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।